من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فقال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসা বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করিয়াছেন। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে কুরবানি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কুরবানির সূচনা কোথায় থেকে হয়েছে? কুরবানির সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে, অর্থাৎ মানুষের সূচনা থেকে কুরবানির সূচনা। যে আদম আলাইহিস সালামের সন্তানাদিদের থেকে, যে আদম আলাইহিস সালামের সন্তানাদি হলো জোড়া জোড়া, অর্থাৎ যমজ। প্রথম একজন ছেলে একজন মেয়ে, তারপরে একজন ছেলে একজন মেয়ে, এভাবে প্রতিবার একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এভাবে জন্মগ্রহণ করত। তাদের মধ্যে আবার বিবাহ সাথেও হইত। প্রথম তরফের ছেলের সাথে দ্বিতীয় তরফের মেয়ে, প্রথম তরফের মেয়ের সঙ্গে দ্বিতীয় তরফের ছেলের বিবাহ হতো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান ছিল। কিন্তু তখন যে দুই ভাই ছিল, হাবিল আর একজন হচ্ছে কাবিল, ওই কাবিলের তার পছন্দ হয়ে গেছে তার যমজ বোনকে, কিন্তু বিধান হচ্ছে তার যমজ বোন নয়, তার পরবর্তী যে হবে অথবা তার উপরে যে হবে তাকে বিবাহ করতে হবে। কিন্তু সে তার যমজ তাকে বিয়ে পছন্দ করে দিয়েছে, সে তাকে বিবাহ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরে ফয়সালা আসলো, দুইজন যে এক মেয়ের প্রতি আসক্ত। এখন একজন তো আল্লাহর পক্ষ থেকে অনুমতি, আরেকজন হচ্ছে সে নিজে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, তোমরা দুজনে কুরবানি দাও, পশু জবাই করো। পশু জবাই করার পর যার কুরবানি কবুল হবে তাকে ওই মেয়েকে দেওয়া হবে। তখন দুই ভাই দুম্বা কিনল, ভেড়া দুম্বা। একজনের মোটা তাজা দেখে বলেছে আল্লাহ রাস্তায় যেন একটা মরা ধরা হইলে, একজনের মধ্যে মরা ধরা হইলে, আরেকজনের মধ্যে আল্লাহর কাছে দেন, দেব আল্লাহর জন্য দেন, মোটা তাজা দেখে দেন, সুন্দর জিনিসটা আল্লাহকে দেন। দুজনে দুই নিয়তে কুরবানি করলো। যার নিয়ত ছিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী কুরবানিকে কবুল করে নিয়েছে। হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। কিভাবে কবুল হয় আর হয় নাই বোঝা গেল। হযরত আদম আলাইহিস সালামের যুগের অবস্থা ছিল, যার কুরবানি কবুল হবে তার যে ইয়ার পশুটা আছে এখানে কুইলা নিয়ে আগুন দেয়, আর যেটা কবুল হয়েছে না এটাকে এখানে জমিতে বানায়
তখন হাবিলেরটা কবুল হয়েছে আর কাবিলেরটা কবুল হয় নাই। যখন কাবিলেরটা কবুল হয় নাই তখন কাবিল রাগে ওই হাবিলকে হত্যা করে ফেলেছে, তার ভাইকে হত্যা করে ফেলেছে। এই তখন থেকে এই কাবিল থেকে শুরু হয়েছে হত্যা। এর আগে কেউ হত্যা করেন। এই হাবিল কাবিল থেকে এই কুরবানির সূচনা হয়েছিল। পরবর্তীতে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন কুরবানি করার জন্য, একবার দুইবার তিনবার স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন? যে নিজের সন্তানকে কুরবানি করার জন্য, নিজের ছেলেকে কুরবানি করার জন্য। যে ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে বিবাহ করেছেন, তারপরে সন্তান আদি আরো অনেক পরে সন্তান হয় না, অনেক কিছু পর সন্তান হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালামকেও আমাদের কাছে কুরবানি করার জন্য একটা যে সন্তান হয় না, তারপরেও হয়েছে কুরবানি করার জন্য। কত কঠিন পরীক্ষা। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, হে আমার বাচ্চা, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছি? ইন্নী আসবাউক, আমি তোমাকে জবাই করতেছি। ফানসুর মাযা তারা, এখন তোমার বক্তব্য কি? এই ব্যাপারে তোমার বক্তব্য কি? ফানসুর মাযা তারা। তখন ছেলে কি বলল? ইয়া আবাতি ফাল, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা হুকুম এসেছে, ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি সেই কাজে করেন। আল্লাহ আপনাকে যা বলেছেন, যা করতে বলেছেন, যা করার জন্য বলেছেন, আপনি তাই করেন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। আমি ধৈর্য হারা হব না শুকরিয়া করব না। আপনার হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি মানতে পারবো না এমন কথা আমি বলবো না, আমি প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনা প্রান্তরে কুরবানি করার জন্য। যখন কুরবানির জন্য প্রস্তুত, এখানে অনেক ইতিহাস। কুরবানির জন্য প্রস্তুত, এক নবী আরেক নবীকে কুরবানির জন্য প্রস্তুত। এদিকে ফেরেশতারা বলতেছেন, হে আল্লাহ, এই কি হচ্ছে? নবী তার আরেক নবীকে হত্যা করছে, এক নবী আরেক নবীকে জবে করছে, পিতা তার সন্তানকে জবে করছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাঠায় দিলেন জান্নাতি দুম্বা, পাঠায় দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে সরায় দেওয়া হলো, আর ওই দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের সমাধান থেকে ওই দুম্বা কুরবানি দ্বিতীয়বার আবার চালু হয়েছে। যদি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা হতো, এখন পর্যন্ত আপনার প্রিয় সন্তানকে আপনার কুরবানি করতে হতো, আপনার প্রিয় বস্তুকে আপনার কুরবানি করতে হতো। এই নিজাম কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিবর্তন করে দুম্বা কুরবানি করার ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি আবার করেছেন। আবার বলেছেন এই কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানির সূচনাটা হচ্ছে এইভাবে। এখন বিষয় হচ্ছে কষ্ট তো তাকেই দেয় যা কুরবানি ঈদে, ঈদুল আজহা, সেদিন পুরা পৃথিবীর মধ্যে কোটি কোটি গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ কুরবানি করা হয় না? কোটি কোটি পুরা পৃথিবীর মধ্যে
এই যে মুসলমানরা যে এত কোটি কোটি গরু ছাগল ভেড়া দুম্বা উট কুরবানি করতেছে, এটা কতটুকু ভালো আর কতটুকু খারাপ? প্রশ্ন আসে না? আপনি আমার প্রশ্ন না আসলেও অনেক বিধর্মীরা এই প্রশ্ন যে মুসলমানরা অন্যায়ভাবে তাদের নিজেদের ধর্মের উৎসবের জন্য তারা এত পশু জবে করতেছে, এটা তো অন্যায় হচ্ছে পশুর প্রতি। তাদের এমন বক্তব্য আছে অমুসলিমরা, এবং কিছু নাস্তিক আছে যারা মুসলমান বলে কিন্তু মুসলমান না, তারা নাস্তিক। ওই নাস্তিকরাও বলে মুসলমানরা এবার এটা কিভাবে করে তারা নিজেদের উৎসবের জন্য নিজেদের আনন্দের জন্য এত এত লক্ষ লক্ষ কোটি কোটি গরু ছাগল মহিষ উট উট কোরবানি করে, এটা তো মানান যায় না। কষ্ট কিন্তু আসে। এখন এত প্রশ্নের পরেও আপনি এগুলো কুরবানি করতে পারবেন না কোরআন দ্বারা বুঝেন, হাদিস দ্বারা বুঝেন, তারপরে বিজ্ঞানের বাও বুঝেন। বোঝার দরকার নাই? বোঝার দরকার আছে না নাই? বোঝা দরকার আছে। কোরআন দ্বারা প্রথম বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোনো কিছু বলছেন কিনা। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন যে তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তুকে। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে হালাল করা হয়েছে। এখন চতুষ্পদ জন্তু কি? গরু ছাগল ভেড়া দুম্বা উট, এগুলো খাওয়া কি করা হয়েছে আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল করা হয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আনআমা খালাকাহা লাকুম ফিহা দিনু ওয়া মানাফিউ ওয়া মিনহা তা'কুলুন, তিনি তো চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং যার মধ্যে তোমাদের জন্য রয়েছে শীত বস্তু। শীতের অনেক পোশাক অনেক কিছু আছে যেগুলো গরুর চামড়া দিয়ে উটের চামড়া দিয়ে অন্যান্য পশুর চামড়া দিয়ে শীতের বস্তুতে জিনিস তৈরি করা হয় আপনার আমাদের জন্য। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আবার বাঁচার উপকরণ হিসাবেও এই যে গরুর বস্তু, এটা বাঁচার উপকরণ না? গরুর বস্তু উটের বস্তু এগুলো বাঁচার উপকরণ, এবং তাছাড়া আরো বহু উপকার, অনেক আরো উপকার রয়েছে। এইগুলোর দ্বারা আপনি জুতা তৈরি করতেছেন, করতেছে না? এগুলো দ্বারা অনেক কিছু করা হইতেছে। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা নুসকিকুম ফি মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন ওয়া মিনহা তা'কুলুন, নিশ্চয়ই তোমাদের জন্য গবাদি পশু আছে শিক্ষা। গবাদি পশুতে আছে কি? অর্থাৎ চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা। তার উদয়ে যা আছে, অর্থাৎ তার উদয়ের মধ্যে যে দুধ রয়েছে, এই দুধও মুসলমানদের মানুষের জন্য একটা খাবার। তার উদয়ে যে রয়েছে দুধ, এই দুধও কি মানুষের জন্য রয়েছে খাবার। তোমাদেরকে এই দুধ কি করা হয়? পান করানো হয়, এবং তার মধ্যে তোমাদের আছে বহু উপকারিতা, আর তা থেকে তোমরা খাদ্য গ্রহণ করো। না খাদ্য গ্রহণ করি না? কোরআনে আয়াত। অর্থাৎ কোরআন দ্বারা বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বোঝা যায় যে চতুষ্পদ জন্তু খাওয়া হালাল, খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটা কোরআন দ্বারা। এখন তারপরে তো বিজ্ঞানের কথা থেকেই যায়, বিজ্ঞানের কথা থেকে যায় না? আবার কোরআনে আরেক আয়াতে আছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল হে নবী আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলা। আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন আল্লাহর জন্য। আমার মৃত্যু আল্লাহর জন্য। এই কথাগুলো বলতেছি না? তাহলে কুরবানি কি? আল্লাহর জন্য। তাহলে এটা কি? কুরবানি হালাল। এখন বিজ্ঞানের দিক থেকে একটু লক্ষ্য করি, বিজ্ঞানে কি বলে? কুরবানি করা যাবে কিনা? গরু জবাই করা যাবে কিনা? ছাগল জবাই করা যাবে কিনা? বিজ্ঞানে কি বলে? বিজ্ঞানের বিষয়টাও জানা দরকার। এক নাম্বার হচ্ছে খাবার দুই ধরনের রয়েছে।
একটা হচ্ছে ভেজ খাবার আর একটা হচ্ছে নন ভেজ। এটা বুঝতে হবে, একটা ভেজ খাবার আর একটা হচ্ছে নন ভেজ। ভেজ খাবার হচ্ছে যত ধরনের শাক সবজি ফল ফলাদি, এইগুলো হচ্ছে ভেজ খাবার। যে শাক সবজি যে সমস্ত আমরা খাবার খাই, চাল থেকে সবগুলো কিন্তু ভেজ খাবারের অন্তর্ভুক্ত। এই সমস্ত খাবার দ্বারা মানুষের পরিপূর্ণ ভিটামিন হয় না, পরিপূর্ণ আয়রন হয় না, পরিপূর্ণ ক্যালসিয়াম হয় না। না, শাকসবজি খেলে পরিপূর্ণ পুরা বডির ক্যালসিয়াম হয়ে যায়, পুরা বডির আয়রন হয়ে যায়, পুরা বডির ভিটামিন হয়ে যায়, এমন কোনো কিছু পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ করতে গেলে 100% করতে গেলে ভেজ খাবারের পাশাপাশি নন ভেজ খাবারও খেতে হবে। আর নন ভেজ খাবার হচ্ছে চতুষ্পদ জন্তুর গোস্ত। নন ভেজ খাবার কি? চতুষ্পদ জন্তুর গোস্ত হচ্ছে নন ভেজ খাবার। এই নন ভেজ খাবার পুরো ব্যবস্থা রাখা হয়েছে। যদি আপনি চতুষ্পদ জন্তুর খাবার খান তাহলে আপনার ক্যালসিয়াম হবে, আপনার আয়রন হবে, আপনার ভিটামিনও হবে, যেটা শাকসবজি দ্বারা পরিপূর্ণ হচ্ছে না। ওই বাকি পরিপূর্ণ যেটি হচ্ছে না সেটা আপনার গোস্তের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়। এখন বিষয় হচ্ছে যে আপনি যে গরুর গোস্ত খাবেন আবার শাকসবজি খাবেন, এই শাকসবজির জন্য দাঁতের বিভিন্ন রকম রয়েছে, দুই ধরনের দাঁত রয়েছে। একটা হচ্ছে সুচালু দাঁত, আরেকটা হচ্ছে সমান্তরাল দাঁত। সুচালু দাঁত আরেকটা হচ্ছে সমান্তরাল দাঁত। সমান্তরাল দাঁত হচ্ছে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই ধরনের যত পশু পাখি রয়েছে এগুলো রয়েছে সমান্তরাল দাঁত। আর ওই যাদের সমান্তরাল দাঁত রয়েছে তারা শাক সবজি ছাড়া অন্য কোনো খাবার খাইতে পারে না। তারা যদি গোস্ত খায় তাদের হজম হবে না, তাদের হজম শক্তি নাই। হজম করার মতো যে জিনিসটা দরকার তাদের সেটা নাই, তারা গোস্ত হজম করতে পারে না। কোন সময় দেখছেন গরু গোস্ত খাইছে, ছাগল গোস্ত খাইছে, সময় খাইছে। আবার রয়েছে এমন কিছু প্রাণী রয়েছে যাদের রয়েছে সুচালু দাঁত, তারা হচ্ছে বাঘ। যেমন বাঘ, বাঘ কোনো সময় শাকসবজি খায় না, না খাইছে, ঘাস খাইছে দেখছেন। কোন সময় এই হিংস্র যত ধরনের প্রাণী রয়েছে তারা গোস্ত ছাড়া অন্য কোনো কিছু খায় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকে দুই ভাগে বিভক্ত করেছেন। কিছু প্রাণী তারা ভেজ খাবার খাবে আর কিছু প্রাণী তারা নন ভেজ খাবার খাবে। হয় তারা শাকসবজি খাবে, না হয় তারা গোস্ত খাবে। আর মানুষ এমন এক প্রাণী, মানুষ এমন এক জীব, তার মধ্যে রয়েছে দুই গুণ। তাদের মধ্যে কি রয়েছে? দুই গুণ। মানুষের মধ্যে, মানুষের দাঁতের মধ্যে রয়েছে সমান্তরাল দাঁত, মানুষের দাঁতের মধ্যে রয়েছে সুচালু দাঁত। সুচালু দাঁতও আছে, সমান্তরাল দাঁতও রয়েছে। এই জন্য মানুষ শাকসবজি খাইলেও হজম হয়, মানুষ গোস্ত খাইলেও হজম হয়, না হয় না? আপনারা যারা গোস্ত খান হজম হয় না? হয় না? না খাইলে আটকে থাকে। গোস্ত খাইলেও হজম হয়, শাকসবজি খাইলেও হজম হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান চলে এসেছে মানুষের জন্য, হে মানুষ, তুমি নন ভেজ খাবারও খাইতে পারবা, অর্থাৎ গোস্তও খাইতে পারবা, এবং ভেজ খাবারও শাকসবজিও খাইতে পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাকে দুইটা হজমতন্ত্র দেওয়া হয়েছে। একটা হজমতন্ত্রের মাধ্যমে তুমি নন ভেজ খাবার খাইবা, আর একটা হজমতন্ত্রের মাধ্যমে তুমি ভেজ খাবার খাইবা। এটা হচ্ছে বৈজ্ঞানিক অবস্থা। তাহলে দুই দাঁত পাইলাম দুই ধরনের, সুচালু দাঁত, সমান্তরাল দাঁত, ঠিক আছে না? খাবার দুই ধরনের, ভেজ খাবার, নন ভেজ খাবার। এগুলো বুঝলে যে কোনো বিতর্কী লোক কথা বলুক, সমস্যা নাই, সব কথার উত্তর ক্লিয়ার চলে আসবে। যেখানে বিতর্কীর কথা রয়েছে সেখানে মুসলমানদেরও কথা রয়েছে। অনেক বিষয় আমরা জানি না, কিন্তু বিষয় আসলে সব বিষয় সহজ হয়ে যায়। এজন্য হিন্দু ধর্মেও গরু খাওয়ার নিয়ম রয়েছে, যেটা হিন্দুদের পুরোহিত, হিন্দুদের যারা লিডার, তারা কিন্তু বলে না। এর আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ। তাদের ধর্মেও যে গরু খাওয়ার
নিয়ম রয়েছে, আলোচনা আসবে ইনশাআল্লাহ। যে হিন্দু ধর্মের নিয়ম আছে কি জীব হত্যা মহাপাপ, বৌদ্ধ ধর্মে কি জীব হত্যা মহাপাপ, অন্য ধর্মের মধ্যে এটা আছে, শুধু মুসলমানদের মধ্যে জীব হত্যা মহাপাপ না। যেটা অন্যায়ভাবে হত্যা করাটা মহাপাপ, অন্যায়ভাবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী একটা ওই পাখির বাচ্চা নিয়ে চলে আসছে, পাখির বাচ্চা নিয়ে চলে নবীর দরবারে এসে পড়ছে। তখন পাখির মাটা উঠতে উঠতে মা নবীর দরবারের উপরে চলে আসছে। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই পাখিটার বাচ্চাটাকে কে নিয়ে এসেছে, কে নিয়ে এসেছো? এক সাহাবী উঠে বলল, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই পাখির বাচ্চাটা নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাখিটার কষ্ট হচ্ছে, তুমি এই পাখির বাচ্চাটাকে ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সাথে সাথে ওই বাচ্চাটাকে ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্যায়ভাবে ওই পাখিকে হত্যা করেছে, দিয়েছে হত্যা হওয়ার জন্য? দেন। অন্যায়ভাবে মানুষকে যেভাবে মারা নিষেধ, কোনো পাখিকেও অন্যায়ভাবে হত্যা করা, পাখিকে মারা এটাও নিষেধ, অন্যায় ছাড়া। হ্যাঁ, তবে যত ধরনের পশু পাখি রয়েছে সমস্ত পশু পাখি মুসলমানদের মানুষের খেদমতের জন্য। মানুষের ফেরেশতারা কার খেদমতে? ফেরেশতারাও মানুষের খেদমতে। অর্থাৎ মানুষ ব্যতীত যত ধরনের জীব জন্তু রয়েছে, গাছপালা থেকে নিয়ে জমিন বলেন, আসমান বলেন, সব কিছু শুধু মানুষের খেদমতের জন্য। কার খেদমতের জন্য? সব কিছু মানুষের খেদমতের জন্য, আর কোনো কিছু না। যে কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যে আমি যে কুরবানি করি, যে কোনো পশু কুরবানি করি, ওই পশুর গোশত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, লুহুমুল লাহমুত গোশত আল্লাহ তাআলা দরবারে গোশত পৌঁছে না। ওয়ালা দিমাউহা, দিমাউল রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্তও পৌঁছে না, গোশত পৌঁছে না, রক্তও পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা জিনিসে পৌঁছে, সেটা হচ্ছে আপনা আমার দিলের তাকওয়া, আপনা আমার দিলের ভয়। আমি কতটুকু আল্লাহকে ভয় করে কুরবানি করতেছি, এটাই পৌঁছে, আর কোনো কিছু পৌঁছে না। আল্লাহর ভয়ে কুরবানি করছি কিনা এটাই পৌঁছে। আমি কার ভয়ে কুরবানি করতেছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য না লোক দেখানোর জন্য? একটা হচ্ছে মানুষকে রাজি খুশি করার জন্য, আর একটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি হয়, আল্লাহ এটার বিনিময় দিবেন। আর যদি মানুষকে রাজি খুশি করার জন্য হয়, এটা মানুষের কাছ থেকে আপনার নিতে হবে। মানুষের কাছ থেকে কিছুই নেওয়ার সুযোগ নেই, কিছুই নেওয়ার সুযোগ নাই। আরেক আয়াতের মধ্যে বলেন, আরেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, যে আল্লাহ তাআলার কাছে তোমাদের সুরত, আকৃতি পৌঁছে না। অর্থাৎ গরু যে কুরবানি করবেন, এটার আকৃতিটা, বডিটা, এটা পৌঁছে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের কাজকর্ম এগুলো পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে কি রয়েছে, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলটা, আমল যে আমরা কোন নিয়তে করতেছি, কাকে রাজি খুশি করার জন্য করতেছি, এটাই পৌঁছে আল্লাহ তাআলার কাছে, আর কোনো কিছু না। আমার রাজি খুশি, আমার সন্তুষ্টি, কার সন্তুষ্টির জন্য, এটাই শুধু পৌঁছে, আর কোনো কিছু পৌঁছে না, আর কোনো কিছু না। যে আমার যে ইবাদত, আমার যে কুরবানি, কার জন্য, এটাই।
যে এই জন্য আমরা যেহেতু সামনে কুরবানি করব, কুরবানির সময় চলে আসতেছে, বেশি দিন নাই। কুরবানির ঈদ তো একদিন, কিন্তু প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকে, অনেকে 1 বছর আগে থেকে, যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল থাকে আগে থেকে নিয়ত থাকে যে আমি কুরবানি করবো, আগে থেকে টাকা জমাতে থাকে। অনেকে ওই 1 বছরে 1000 2000 ফিরে জমাতে দেয় যে আমি কুরবানি করবো। তাহলে তার 1 বছর বা 2 বছর আগে থেকে একটা প্রস্তুতি থাকে। অনেকের 1 মাস আগে প্রস্তুতি, অনেকের 2 দিন আগে প্রস্তুতি। এই যে যার প্রস্তুতিটা আগে থেকে শুরু হচ্ছে, তাদের হালতগুলো বোঝার দরকার যে আমি যে কোরবানি করব, আমার কোরবানি যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, আর কারোর জন্য না, লোক দেখানোর জন্য না। যদি লোক দেখানোর জন্য হয় তাহলে সব শেষ, আমার ইবাদত শেষ। লক্ষ লক্ষ টাকার গরু কিনলেও গরু লাভ নাই, গোস্তই খাওয়া হবে, শুধু গোস্তই খাওয়া হবে। নিজে খাইলেন, নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিলাই করলেন, নিজের আশপাশের লোকদের মধ্যে বিলি করলেন, এই পর্যন্তই পাইবেন, কিন্তু বিন্দু পরিমাণ করুন সব হবে না। সবের জন্য কি আল্লাহ সন্তুষ্টি দরকার, তাকওয়া দরকার, আল্লাহর ভয় ভীতি দরকার। এই ভয় ভীতিটা এখন থেকে আমরা তৈরি করি। যারা কুরবানি করব, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা শরীকানা কুরবানি দিব, শরীকানা কুরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো ক্লিয়ার করা যে সবাই নিয়ত যেন সহিহ থাকে। অনেকে তো শরীকানা কুরবানি ছাড়া কুরবানি দিতেও পারি না। এর জন্য যারা শরীকানা কুরবানি দিবেন সবাইকে বলবেন সবার নিয়ত যেন সহিহ করে। নিয়তে গরমিল হলে আপনার কুরবানির গরমিল হয়ে যাবে। এজন্য সবার নিয়ত সহি করতে হবে, সবার উপার্জনের টাকা হালাল হতে হবে, হালাল টাকা। এই বিষয়গুলো আমরা খেয়াল এখন থেকে করতে হবে। গরু আরেকটা বিষয়, আমরা কুরবানি সময় গরু বিক্রি করার জন্য অনেকে গরু কিনি, অথবা আরো 1 বছর 2 বছর আগে থেকে কুরবানিতে বিক্রি করার জন্য আমরা গরু কিনি, কিনে বিক্রি করবো। যখন থেকে কিনলাম গরু কুরবানির জন্য ছাড়ার জন্য, তখন থেকে একটা সওয়াব আমার নামায় চলতে থাকে। কিন্তু ওই যে কুরবানির জন্য আমি গরুটা কিনলাম, ওই গরুর মধ্যে যদি আমি 2 নাম্বারই করি, ইনজেকশন দিয়া গরু ফুলাই লাই,